আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, এই পিৎজাটা কেমন লাগছে বলুন তো? একদম পারফেক্ট, তাই না? তো এই পারফেক্ট পিৎজাটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখাই চলুন। সবার আগে আমি পিৎজার ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি, 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ইস্ট। 6-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ইস্টটা অ্যাক্টিভ হতে দিব। এখন এখানে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আরও দিব হাফ চা চামচের মতো লবণ আর 2 টেবিল চামচ তেল। এগুলো 10 মিনিটের মতো মথে নিয়ে একটা সফট ডো বানাবো। এখন একটু তেল ব্রাশ করে ভালো করে ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেস্টে রাখবো। গরম জায়গায় রাখলে নাকি ডো জলদি ফুলে, তো এটাকে আমি রোদের নিচে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি পিৎজার টপিংসগুলো রেডি করে নিব। এখানে মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো শুধু একটু লবণ, মরিচ আর আদা রসুন বাটা দিয়ে মেখে ভেজে নিব। পিৎজার জন্য একটা স্পেশাল সসও বানাবো। এর মধ্যে দিব একটু পেঁয়াজ রসুন কুচি, টমেটো সস আর চিলি ফ্লেক্স। কিছুক্ষণ জাল দিয়ে নিলেই হয়ে যাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, এই ফাঁকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। এই তো সব টপিংস রেডি। এখন পিৎজাটা রেডি করি চলুন। ডোটা খুব বেশি ফুলেনি, থাক, কোনো ব্যাপার না। এটাকে এখন আরও 5-6 মিনিট মথে নিতে হবে। এখন সুন্দর করে একটা রুটি বানিয়ে নিব। এই যে এতক্ষণ আমি কি সুন্দর ভিডিও করছিলাম, এখন আমার ভাইয়া ডিস্টার্ব করতে চলে এলো। এখন শুধু গান বাজাবে আর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের 12টা বাজাবে। কি আর করার, এখান থেকে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিচ্ছি। অনেকগুলো চিজ দিব আজকে পিৎজায়, আর সাথে একটু অরিগানো। আজকে ভেজিটেবলসের মধ্যে শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিচ্ছি। এই তো পিৎজার ডেকোরেশন কমপ্লিট। বেক করার আগেই কত সুন্দর লাগছে, তাই না? পিৎজাটা আমি চুলায় বানাবো, অল্প আছে, আর এটা হতে টাইম লাগবে প্রায় 50 মিনিটের মতো। এই ফাঁকে আমার দুষ্টুটার ঘুমে একটু ডিস্টার্ব করে আছে, যাই। আমাদের পিৎজা রেডি। দেখলেন তো কত সহজে আর অল্প কিছু জিনিস দিয়েই এত সুন্দর একটা পিৎজা বানিয়ে ফেললাম। আমার এই পর্যন্ত বানানো বেস্ট পিৎজা এটা। আপনারাও রেসিপিটা বাসায় ট্রাই করবেন কিন্তু। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।